সাকিবকে দলে নিতে চেয়েও কেন নিতে পারলেন না রংপুর রাইডার্স? গ্লোবাল সুপার লিগের জন্য সাকিব আল হাসানকে দলে নিতে চেয়েছিল রংপুর রাইডার্স, তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত বাংলাদেশের এই অলরাউন্ডারকে দলে নেয়নি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। 20 জুন স্কোয়াড ঘোষণা করেছে রংপুর রাইডার্স। আগামী 10 থেকে 18 জুন গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামেই হবে জিএসএল এর দ্বিতীয় আসর। গত বছর প্রথম আসরে শিরোপা জেতা রংপুরকে এবারও নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। জিএসএল নিয়ে আজ সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর সানিয়ান তামিম সাকিবকে দলে না নেওয়া প্রসঙ্গে কথা বলেছেন। তার ভাষ্য, সাকিব আল হাসান বাংলাদেশের কেন বিশ্বের যে কোনো ফ্রাঞ্চাইজি দলের জন্য মূল্যবান ক্রিকেটার হতে পারে। আমরা তাকে দলে নিতে চাইনি এমন নয়, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি। এই পরিস্থিতির কারণে আমরা তাকে নিতে পারিনি। সাকিবকে না নেওয়ার বিষয়ে কোনো মহল থেকে নির্দেশনা ছিল কিনা এ প্রশ্নে সানিয়ান তামিম বলেন, সাকিবকে নেওয়া যাবে কিনা এ বিষয়ে কোনো ইন্টারেকশন কেউ দেয়নি। সিদ্ধান্ত সম্পূর্ণ ম্যানেজমেন্টের। এখন দেশের যা পরিস্থিতি তাতে আমরা জানি না সাকিবকে নেওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে। সাকিবেও পরিস্থিতি সম্পর্কে ভালোই জানেন। নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।